ভক্তেরা অনেকেই উপস্থিত শ্রীরামকৃষ্ণের কাছে বসিয়া। নরেন্দ্র, গিরিশ, রাম, হরিপদ, চুনি, বলরাম, মাস্টার অনেকেই আছেন। নরেন্দ্র মানেন না যে মানুষ দেহ লইয়া ঈশ্বর অবতার হন। এদিকে গিরিশের জ্বলন্ত বিশ্বাস যে তিনি যুগে যুগে অবতার হন আর মানব দেহ ধারণ করে মর্ত্যলোকে আসেন। ঠাকুরের ভারী ইচ্ছা যে এ সম্বন্ধে দুজনের বিচার হয়। শ্রীরামকৃষ্ণ গিরিশকে বলছেন, একটু ইংরাজিতে দুজন বিচার করো, আমি দেখব। বিচার আরম্ভ হইল। ইংরাজিতে হইল না, বাংলাতেই হইল। মাঝে মাঝে দু একটা ইংরাজি কথা। নরেন্দ্র বলিলেন, ঈশ্বর অনন্ত, তাকে ধারণা করা মানুষের সাধ্য কি? তিনি সকলের ভিতরেই আছেন, শুধু একজনের ভিতরে এসেছেন এমন নয়। শ্রীরামকৃষ্ণ সস্নেহে বলছেন, ওরও যা মত আমারও তাই মত। তিনি সর্বত্র আছেন, তবে একটা কথা আছে, শক্তি বিশেষ। তিনি কোনোখানে অবিদ্যা শক্তির প্রকাশ, কোনোখানে বিদ্যা শক্তির। কোন আধারে শক্তি বেশি, কোন আধারে শক্তি কম, তাই সব মানুষ সমান নয়। রাম ঠাকুর শ্রীরামকৃষ্ণের একজন ভক্ত, তিনি বলছেন, এসব মিছে তর্ক কি হবে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে বলছেন, না না, ওর একটা মানে আছে। গিরিশ নরেন্দ্রর প্রতি বলছেন, তুমি কেমন করে জানলে তিনি দেহ ধারণ করে আসেন না? নরেন্দ্র, তিনি অবাঙ্গ সগোচরম। শ্রীরামকৃষ্ণ বলছেন, না, তিনি শুদ্ধ বুদ্ধির গোচর। শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই। ঋষিরা শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা দ্বারা ঋষিরা শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা দ্বারা শুদ্ধ আত্মাকে সাক্ষাৎকার করেছিলেন। গিরিশ নরেন্দ্রর প্রতি বলছেন, মানুষে অবতার না হলে কে বুঝিয়ে দেবে? মানুষকে জ্ঞান ভক্তি দিবার জন্য তিনি দেহ ধারণ করে আসেন, তা না হলে কে শিক্ষা দেবে? নরেন্দ্র বলছে, কেন? তিনি অন্তরে থেকে বুঝিয়ে দেবেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে বলছেন, হ্যাঁ হ্যাঁ, অন্তর্যামী রূপে তিনি বুঝাবেন। তারপর ঘোরতর তর্ক, ইনফিনিটি তার কি অংশ হয়? আর হ্যামিল্টন কি বলেন? হারবার্ট স্পেন্সার কি বলেন? টিবেল্ট, হাক্সলে বা কি বলে গেছেন? এই কথা হতে লাগলো। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছে, দেখো, এগুলো আমার ভালো লাগছে না। আমি সব তাই দেখছি, বিচার আর কি করব? দেখছি তিনি সব হয়েছেন।